তো ফ্রেন্ড, আমাদের এইখানটা মোটামুটি যে মেজারমেন্ট হচ্ছে আর কি এখানটা, তো ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টকে একদম কনফিডেন্টলি, যেমন ও মেজারমেন্ট নিতে গিয়ে যেমন একটু হেজিটেশন হচ্ছে বা অনেক কিছু সমস্যা হচ্ছে, তো যার জন্য ওকে বারবার এরকম মেজারমেন্ট নিয়ে ওর যে হেজিটেশন হচ্ছে সেগুলো একদম ক্লিয়ার করা হচ্ছে একদম। ঠিক আছে, তো আমাদের লাইভ ক্লাসটা এরকমই হয়। আমরা যেহেতু ফিটিংস ক্লাস করাবো, সেই জন্য এই এই মাপগুলো বিশাল দরকার। মানে এরপরে যখন আপনাদের প্র্যাকটিস হবে তখন ওগুলো আরামসে আপনি একদম ফিটিংসটা ওখানেই এসে যাবে, যে এই না যে এক্সপেরিমেন্ট করতে হবে, সব এক্সপেরিমেন্ট আমরা এখান থেকে করে দেবো। তুমি তোমার মতো নিয়ে নাও, মানে ওর তো ফিটিংস ইয়ে হবে তো। প্রথমে হাই বাজ, নিচু হয়ে গেছে, নিচু হয়ে গেছে। হ্যাঁ, টাইট করো। কত? হ্যাঁ দেখো। আচ্ছা এবার দেখো, ওই যে নিঃশ্বাসটা না, নিঃশ্বাসটা নাও। হ্যাঁ ঠিক আছে, এরকম করে দেখে নিতে পারো আর কি। হ্যাঁ চলো নাও। আচ্ছা ঝুলে যাচ্ছে পেছন, পেছন ঝুলে যাচ্ছে, দেখো না ভুল হচ্ছে। তুমি তো ইতস্তত হচ্ছে কেন? তুমি তুমি ক্লিয়ার করে তুমি করো। তোমার মাপে ভুল হলে গুবলেট হয়ে যাবে। না ঠিক নেই, পেছনটা অনেক ওপরে উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ করো, করো যেটা বলছে করো, লেখো। আচ্ছা তাহলে হচ্ছে তোমার হাই বাস চলো, নর্মাল বাস চলো, লোয়ার বাস সাইডে চলে যাও, সাইডে। ইয়েস, পুরো টাইট করে একদম। এটাই কিন্তু ব্লাউজের ফিটিংস। করো। এবার এই ওয়েস্টটা হচ্ছে ফুল লেন্থ থেকে, যেখানে ফুল লেন্থ শেষ হবে সেটা হচ্ছে হবে। নাও ফুল লেন্থ নিয়ে ওখান থেকে ঘুরিয়ে নিও। হুম 14.5 করো। এবার ওখান থেকে পুরো লেন্থ, ওখান থেকে কম হবে, একটু টাইট করে দাও। হ্যাঁ নিচু হয়, ওতে পেটের জন্য আর কি ইয়ে হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ একত্রিশ। মাপটা কিন্তু ভালো করে নিও, বুঝলে? কেন হয়তো তোমার দোকানের ওখান থেকে অ্যাটিটিউড, স্টাইল, এবং ধরো তুমি যখন এই মেজারমেন্ট নেবে, কাস্টমার যেন বুঝতে না পারে যে তুমি নতুন লোক। এটা কিন্তু খুব অ্যাটিটিউডের সাথে তোমাকে কিন্তু মেজারমেন্ট নিতে হবে। সেটা বুঝে শুনে, ধরো যে ফিতে তুমি দিচ্ছ, খুব হেজিটেশন লাগছে আর কি, বুঝলে? তুমি ফার্স্ট টাইম তোমার মনে হচ্ছে হাত কাঁপছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। হ্যাঁ এবার সেইগুলো তুমি দেখে শুনে একদম স্মার্টলি নাও। এই সবে শুরু হলো আর কি, নিতে থাকো, অসুবিধা নেই আর কি, ফ্রিভাবে নাও আর কি। হ্যাঁ ধরো ওরই মাপে আবার তোমার ড্রেস তৈরি হবে, সেটার মেজারমেন্ট কি হচ্ছে না হচ্ছে সেগুলোকে আবার দেখতে হবে। হ্যাঁ 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 করো, আবার নাও। না না, যেটা হয়ে গেছে হয়েছে, বাকি মাপগুলো না, তোমার ব্লাউজ তৈরি করতে যা যা মাপ লাগবে তুমি সেগুলো নাও। মানে একদম স্মার্টলি নেবে, কোনো যেন কনফিউশন থাকে। আচ্ছা এইটা কি জিনিস হয় বলো তো? যে শোল্ডারের দুটো হাড় থাকে আর কি, সেই হাড়ের স্লোপিং যেটা আছে, ওই স্লোপিং থেকে একটু আমাদের ভেতরের দিকে একটু উঁচুতে রাখবে। হ্যাঁ তা রাখো 14.5। মাইক্রো নিয়ে নাও।
লেখো নতুন করে আবার মাইক্রো স্লিপ বলে লিখে দাও না, অসুবিধা নেই, দুটো পেজ আছে তাতে মাইক্রো স্লিপ বলে লিখে দাও। ঠিক আছে। 3, হ্যাঁ। 6 হচ্ছে শর্ট। ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে 11 হচ্ছে গ্লাস। গ্লাস, হ্যাঁ ঠিকই আছে, 11 ক্লাস। আমি গ্লাসে তো হ্যাঁ, এটা এলবো। elbow। এলবো কি খাতে না? হ্যাঁ এলবো হচ্ছে তুমি লেন্থটা নিচ্ছ, এটা রাউন্ডটা যখন নেবে তখন ফোল্ড করে। হ্যাঁ, ফোল্ড করে। এমনি এই তো লেন্থ এতটা তো? না ওটা এলবো ফোল্ড করো, ফোল্ড করো। হ্যাঁ এবার না কনুতে দাও, কনুতে লাগাও। হ্যাঁ নাহলে ফুল হয়ে যাবে। না ওখানে না, ওটা উঁচুতে যাচ্ছে, কনু, কনু একদম কনু যেটা একদম এন্ডিং, হ্যাঁ, এই যে আমাদের যে কনুটা এন্ডিং ওই জায়গাটা ধরবে। হ্যাঁ এই যে হ্যাঁ 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 13.5। লেখো। হ্যাঁ 13.5 ঠিক ওটাকে কি হাতে বলে? এটা হচ্ছে তোমার এলবো, এলবো স্লিভ আর কি ওটা। এবার এলবো স্লিভ তো এগুলো নিচ্ছে তো, 3/4 লেখো। 17 এটা তো এই সাইজ। হ্যাঁ হ্যাঁ এলবোটা কত বললে? 13.5। এটা কত? 17 3/4 আর ফুল লেন্থ হচ্ছে এতটা না, 21। আরেকটু ওপরে উঠবে, আরেকটু ওপরে নাও, সামনের দিকে নাও, আরেকটু নাও। এখানে এইবার দেখো, না ওখানে না, আরও সামনে ওই যে গিটটা রয়েছে না হাতের, হ্যাঁ। ওখান থেকে একটু সামনে। হ্যাঁ এবার দেখো, কাস্টমার তোমাকে এক একটা কাস্টমার এক এক জায়গায় ফুল লেন্থ পরে, সে তোমাকে বলে দেবে আর কি, যে ওটা সামনে যাবে না একটু পেছনে যাবে, বা আমি কীরকম চাই ও বলে দেবে। এইবার তুমি রাউন্ডগুলো নাও। এলবো শুধু একমাত্র ফোল্ড করে মাপ হয় এলবোটা। এটা কত নিচ্ছে? এটা 21 মাঝ করে তো ঠিক আছে। হ্যাঁ, এই কোণেই বল কোণ। হ্যাঁ হ্যাঁ কোনো থেকে ফোল্ড করো, আরও ফোল্ড করো। হ্যাঁ অত টাইট না, হ্যাঁ ফোল্ড করো, এবার দেখো রিল্যাক্সেশন আছে না। 11, তাই তো। এবার হাতটা ছেড়ে দাও, তুমি রোলটা রাখো, এবার সামনে দিয়ে বের করো, সামনে দিয়ে বেরিয়ে আছে আরামসে, আছে ব্যাস ঠিক আছে। আচ্ছা এবার 3/4 রাউন্ড আর কি। কোথায় নিয়েছিলে খেয়াল আছে তো? 9, হ্যাঁ এই তো এবার তোমার 9 সামনের হাত দিয়ে ঢুকছে কিনা দেখো। এখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ঠিক আছে। আচ্ছা এইবার হচ্ছে আমাদের ফুল স্লিপের যে রাউন্ডটা যেটা আছে, আঙুলটা নিয়ে। হ্যাঁ আর্মহোলটা নিয়ে নাও। 16। হ্যাঁ দেখে নাও আঙুল দিয়ে। হ্যাঁ, আর কি উঠবে উপরে? না, না তোমার ওই হাতটা বেশি ঢুকে যাচ্ছে। এটা ইয়েস, তো, এটা তো পুরটা একটু নিচেই আছে। হ্যাঁ সেটা তুমি স্লোপিনের ওখানটায় রাখবে। আচ্ছা এই জিনিসটা বোঝা যায় কীভাবে দেখি, যদি ইয়ে করো। হ্যাঁ এইবার দেখো ওই পেছন থেকে আমাদের, হ্যাঁ ওই লাইন বরাবর একদম সোজা লাইন টানবে। এখানটা? হ্যাঁ ওইটা ভাববে যে ওইটা হচ্ছে ওর আর্ম হোল আর কি ওখানটা। এই যে হ্যাঁ মানে ওইটা হচ্ছে পজিশানটা তোমাকে দেখা যাচ্ছে। আচ্ছা হাতটা বেশি ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু, টাইট রাখো একটু, আর্ম হোল লুজিং হলে রিঙ্কেলস এসে যাবে। ঠিক আছে তুমি পজিশানটা দেখো, যদি ওপরে ওপরে যদি ওঠে, দেখো ওটা আবার পুট ডাউনে রয়েছে, তুমি সেটা দেখে নাও। ডাউনে আছে। সামনে থেকেই মাপ নেবে ওইটা। এটা এই দেখো তুমি সামনে থেকেই মাপ নেবে ওটাকে, তোমার যে স্টাইলটা ওটা ভুল। মানে সামনে থেকে দেবো কিন্তু এইটা এই ফিতেটা কীভাবে ধরবে বলতে, ফিতেটা তুমি ওই দিক থেকে একটা ফিতে দিয়ে এই ঘোরাবে। এই তো হ্যাঁ মানে এই হ্যাঁ 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 এবার মাপ না এবার এখান থেকে। সামনে হ্যাঁ দিয়ে হাতটাকে কাস্টমারকে সিধা করতে বলতে পারো একটু। সিধে গেছে। ঠিক আছে। শুধু দেখবো লুজিং আছে কি। হ্যাঁ হাতটা একটু সোজা করলে লুজিংটা দেখতে পারবে ওখান থেকে, একদম ইয়ের থেকে। ঠিক আছে আর্মহোল নিয়েছো? হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে অ্যাপেক্স পয়েন্ট। মিডল তো। হ্যাঁ যদি হাইনেক করো মিডিল। হ্যাঁ, না হলে আচ্ছা ফিতেটা ধরবে কোথা দিয়ে বুঝতে পেরেছো? যদি ডিপ নেক হয়, এই ইসের মাঝখানটা। হ্যাঁ যদি ডিপ নেক হয় হ্যাঁ, তাহলে তোমার পুট যতটুকু চাই ততটুকু। এই তো পুটে শেষটা এই নেই। না পুটের শেষ না, যেখানে শোল্ডারটা শেষ হচ্ছে সেখান থেকে ওই ভেতরের দিকে যেটুকু পুট মানে যতটুকু চাই, হ্যাঁ অতটুকু চাই ওখান থেকে মাপ ধরবে। হ্যাঁ আর এসে হলেও তো মিডল এখানে। হ্যাঁ এইবার ধরো ওইটা দুটো কাঁধের মিডিল থেকে মাপ নেবে এটাকে। এটা হচ্ছে হাই নেক। হ্যাঁ এটা হচ্ছে 10। ক্রস পয়েন্ট কোথায় আছে? অ্যাপেক্স পয়েন্টটা তো উল্টো তোমার সরে যাচ্ছে, দেখো ভালো করে ধরো, নিপিল টু নিপিল মেজার হয় আর কি ওটা। হ্যাঁ ধরো এবার, মানে এটা ধরো হাইনেক মেজারমেন্ট নিচ্ছে। হাইনেকের মা লিখে নাও একটা, হাইনেকের মাপ আলাদা, আবার হচ্ছে তোমার ডিপ নেকের মাপটা আলাদা হয় আর কি। ঠিক আছে। এবার যদি আচ্ছা আরেকটা কথা শুনে রাখো, আরেকটা শুনে রাখো, কোনো কাস্টমার যদি তোমার এরকম দেখাচ্ছে কত, নেচার 10। 10 তাহলে কি 9.5? তোমার কত মনে হচ্ছে?
অ্যাপেক্স পয়েন্টটা ওটা তো 10.5 দেখাচ্ছে। 10.5 দেখাচ্ছে, ওইটা 10-এ হবে হয়তো। 10 হবে। 10 হবে। তাহলে আর এইখানে গেলে এটা এবার ডিপ নেকেটটা মাপো। 9.5 দেখাচ্ছে। এই যে এটা তো হ্যাঁ। ডিপ নেকের, হ্যাঁ তাহলে কি নয়? তাহলে ডান দিকে নিয়ে যাও। 9.5 দেখাচ্ছে, 9 নয়। হ্যাঁ। এখান থেকে তো এস 9টা তোমার বেশি শর্ট হয়ে যাবে, ওর যে হাইট আছে হ্যাঁ, ওটাই তো তাতে বলছি, 9 9 হবে না, আমার মনে হয় এই 9.5টায় রাখো। 9.5 না একটু কমাতে বললে। না না, কমানো ওরকম না, ওর হচ্ছে যে পজিশনটা যেটা রয়েছে আমি সেই হিসাবে বললাম আর কি। এটা দেখে বুঝে নিতে হবে, আর বা কাস্টমার ওটা বলেই দেয় আর কি, সে অসুবিধা নেই। আর এবার হচ্ছে উইথটা নাও। রেসলেন হ্যাঁ এসলেন নাও। এক্সটেন্ড 11.5 হ্যাঁ হ্যাঁ, ওপরটা কোথায় ধরেছো? পুটে ইয়েতে ধরো। এই তো না না না, ওপরটা পুটে ধরো, ফুটে ধরো, ফুটে। মানে শোল্ডারের এই পাশটা ধরবে, বাইরের সাইডের। হ্যাঁ, কেন তুমি যখন প্যাটার্ন কাটবে না, প্যাটার্নটাও কিন্তু তোমার এখান থেকেই মেজার হবে কিন্তু। হ্যাঁ মানে মনে রাখো, তুমি এখানে যেখান থেকে ধরছো তোমার প্যাটার্নও কিন্তু সেখান থেকে। তাই তো, না হাইনেকে না, আমরা এই মাপটা সাইড থেকেই দিই। মানে যদি এস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এস ওখান থেকে। হ্যাঁ, এইবার দেখো ফিতেটা যেখানে তুমি ধরেছো না, সেই ফিতেটা তোমার কিন্তু ওই ব্যাক আর ফ্রন্টের মিডিল পজিশনে কিন্তু হবে এটা। এই তো এইদিকে হ্যাঁ, 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 হ্যাঁ 11 আর একটু তোমার একটু বেশ মানে কনফিডেন্টলি ধরো মাপগুলো আর কি, একটু হ্যাপাজার্ডলি হয়ে যাচ্ছে, একটু হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে, একটু ক্লিয়ারলি ধরো আর কি মাপগুলো। 11 হ্যাঁ নাও 11 নাও। 11 লে এসলেন এসলেনটা 11 কি দেখো, নাকি আমার তো মনে হচ্ছে এরা বেশি হবে গো। না না এই তো 11 না, দেখি। একটু বাড়বে নিচে। এই যে মেজারমেন্ট যেটা আছে তোমার, ওইটা মনে হচ্ছে তোমার ওই দিক বেশি চলে যাচ্ছে পেছন দিকে। এখান থেকে না ওইটা দেখে না, ওইটা তো ভুল আছে, ওর যে ড্রেসটা পরে রয়েছে এটা ভুল আছে। উঠটা হ্যাঁ হ্যাঁ, এইগুলো তোমাকে কাস্টমারের এই কান দেখে ওটাকে টাচ করে তোমাকে ফিল করতে হবে। এই দেখুন 11 কোথায় ধরছো দেখো, এবার একটু ডাউনে রাখো। 11.5 হ্যাঁ কেন বলছি, এ দেখো এই যে জায়গাটা আছে, সেই জায়গাটা তুমি ওটা একটা রাউন্ড শেপ টাইপের থাকে, তো তুমি এবার বেশি হাইট করলে তোমার প্যাটার্ন কাটার সময় তাহলে এরকমভাবে কাটতে হবে। তাহলে নর্মালি সামনের ওখান থেকে একটা এরকম লেভেল রাখো, 11.5 তো হবেই। দেখো 11.5 ধরে দেখো ওখানটা। হ্যাঁ 11.5 হ্যাঁ এবার তুমি সামনের থেকে দেখতে পারো সেটিং করে। আচ্ছা গেল, এবার অ্যাপেক্স উইথটা দেখো। 7 মানে এই সুইচটা কি একটা অ্যাপেক্স উইথ 7। তাই তো দেখো ভালো করে আবার দেখো। এটা নেপেলটা নেবেন তো হ্যাঁ 7ই আছে 7ই আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো। 7 এই যে মাপ। নিয়েছো? হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে তোমার অ্যাক্রস ফ্রন্ট নাও, যেটা আর্মহোল টু আর্মহোল। আঙুলটা ওটা কি হবে? এই যে এখান থেকে, এই যে এইটু এইটা। ওই এখান থেকে হ্যাঁ এই যেখানে জয়েন্টটা আচ্ছা, এটা কিসের জন্য? এইটা হচ্ছে ওই যে ওখানে যে রিঙ্কেলস আসে আর কি। হ্যাঁ, ওখানে রিঙ্কেলসটা আসবে না, এইভাবে মাপটা নিলে, আর সাথে ওপর থেকে কতটা ডাউন করেছে সেটা নেবে ওপর থেকে। হ্যাঁ তো মানে যেখানটা ভাঁজটা উঠবে যতদূর হ্যাঁ, মানে আমাদের বডির যেটা আমাদের কাটিং যেটা বগল ঢুকে যাচ্ছে, তার আগের থেকে ওইটা সোজা করে তুমি নাও। কিন্তু তারও একটা মাপ নিয়ে নাও, তুমি 3 ইঞ্চ বা কিছু একটা মাপ নিয়ে নাও। এই তো এখান থেকে যদি আমি ধরি 3.5 হ্যাঁ 3.5 থেকে এবার টেনে মাপ নাও। 3.5 থেকে মানে মনে রাখবে তোমার প্যাটার্নে যখন করবে তখন ওইটা 3.5ই থাকবে আর কি। হ্যাঁ ব্যাস নিয়ে নাও। আর এরই ব্যাক নিয়ে নাও, অ্যাক্রস ব্যাক, এটাকে অ্যাক্রস ফ্রন্ট বলো। এটারই সেম এত ধরে হ্যাঁ হ্যাঁ 3 গ্যাপিং ধরে। এটা তো হ্যাঁ হ্যাঁ, এর কারণটা তোমাকে যখন প্যাটার্ন কাটবে তখন আমি বলে দেবো ওখানে। এটার আবার গ্যাপিংটা একটু নিচে আসছে হুম, হ্যাঁ সে আসুক। শুনুন তা 4 ধরছি তুমি যেখান থেকে, তুমি যদি মনে করো তুমি 2 ধরে করবে, 2.5 ধরে করবে, তুমি যা ধরেই করো না কেন, মনে রাখবে ওই অ্যাক্রসের ওই যেখানে আমাদের মানে আর্ম হোলের মানে স্টার্টিং হয় আমাদের হাতটা আর কি, ওই কাটিংয়ের ওই জায়গার থেকে একদম ওই পাশ থেকে এ পাশে উইথ হয় আর কি। এটা 14 এক হ্যাঁ করো, পেছনটা বেশি হয়, এটা হচ্ছে তার প্রমাণ। 14 আচ্ছা ওই তো এটা কি অ্যাক্রস ব্যাক। আচ্ছা আরেকটা জিনিস দেখবে, ক্রস ব্যাক ব্যাক আমাদের আরেকটা জিনিস দেখো, শোল্ডার তুমি একবার ব্যাকে মাপো, একবার ফ্রন্টে মাপো। দেখো দুটো জিনিস দুরকমভাবে তোমার মেজার আসবে। আর কত বলে? এক বেশি আচ্ছা ফিতে তুমি দেখো কোথায় ধরেছে, অনেক ডাউনে হয়ে গেছে কিন্তু। এই তো হ্যাঁ হ্যাঁ স্লোপিংটা হ্যাঁ, স্লোপিং শুধু স্লোপিং দেখলে হবে না, এই বডির এখান থেকেই যে শেপটা দেখবে, এই শেপটা। যে হাতে কি আছে হ্যাঁ মাপো, 14 শোল্ডার কত রয়েছে 14। আচ্ছা আর ব্যাক মাপো এবার, দুটো তফাৎটা দেখো কত আলাদা আছে।
16 আগের বার শোল্ডার কত বলেছিলে? 16 কত 14.5 তাহলে এইবার কত কোনটা পারফেক্ট দেখো ভালো করে। এই হ্যাঁ। স্লোপিংটার উপরে স্লোপিং এর থেকে একটু ওপরে। একটু উপরে বডি আবার সিধা করলে আবার বেরিয়ে যাবে। বডিতে সিধাই আছে না না, ওর বডি ঠিক আছে। বডি মানে বুঝে না না এই যে বডি স্লোপিং এই যে কত হচ্ছে দেখো এবার। 15 15 করো, 15টা ঠিক আছে, মানা যায়। মানে এইগুলোই তোমাকে ধরো, এই যে আমাদের ইয়েতে দেখবে ওই ইয়েতে আছে, দেখবে চ্যানেলের ভিডিও দেওয়া আছে আর কি, ওই জায়গায় ওই শোল্ডারের জায়গাগুলো খুব সুন্দর করে ভালো করে দেখে দেখে তোমাকে একটা পয়েন্ট ধরে করতে হবে। এবার নেক নাও, ফ্রন্ট ডেপ, ব্যাক ডেপ। কালকে তো হ্যাঁ, এইভাবে তো মাপিনি আমি আমাদের স্টাইলটা। হ্যাঁ, এই যে হাই নেক হলে কি রানা যায় আইনে করে উপর থেকে এই যে মিডল এই আর না, তোমার এই দুটো শোল্ডারের মিডিল, এই দুটো শোল্ডারের মিডিল। এই তো হ্যাঁ, ওখান থেকে ধরো, হ্যাঁ ওখান থেকে ধরো। হ্যাঁ ধরো সাপোজ ওই যেখানটা ওর শার্টটা পড়ে রয়েছে ওইটুকু নেক ধরো রাউন্ড, তাহলে ধরো কত হচ্ছে। এবার তুমি তোমার মতো 7 করো, এটা হ্যাঁ 7 7 নাও, নেক ডেপথ করো এটা। দেখতে এই তো 7ই আছে 7ই একটু 7ই লেভেল আছে হুম ঠিক আছে, নেক ডেপথ। এবার হচ্ছে তোমার নেক ডেপথ হয়ে গেল, আর ওদিকের কিছু আছে, নেক মাপো এবার পুরোটা পুরো গোল করে না, গলা থেকে চুল সরিয়ে না, তাহলে গলা বড় হয়ে যাবে। 30 13 ঠিক আছে, 13। তোরা উঠবে এটা ওইটা হচ্ছে ওপরেরটা, কিন্তু এবার নিচে আর এক রকম মাপ হয় আর কি, যে কি এইগুলো যখন মেজার টেজার করবে ওই কলার টলারগুলো একটু সরিয়ে টরিয়ে দিয়ে তুমি ভালো করে মেজার নিয়ে নেবে। এরকম হ্যাঁ, 13 বলবে না হ্যাঁ নেক বল ভেতর থেকে। এ দেখো, তুমি যখন একটা ফিমেলের মেজার নেবে যখন, তোমার একটা হেজিটেশনের কোনো ব্যাপার নেই, তুমি রিল্যাক্স করে তোমার মতো মাপ নেয়। মনে রাখবে, মেজারমেন্ট যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার কিন্তু বাকি কিন্তু সব ভুল হয়ে গেলে, সব ড্রেস ভুল হলে কিন্তু সব ভুল। আচ্ছা, এবার হচ্ছে তোমার ব্যাক ডেপ নাও, মানে যেটা ব্যাক রিমেনিং। 8 হ্যাঁ, যদি 8 হয় তো তোমার যদি 14.5 না কত 14 হয়, তাহলে 8 যদি হয় তাহলে ডিপ 6 ইঞ্চি হয়ে যাবে, অনেক আরও বড় করতে হবে। 9 ওরকম ধরবে না, তুমি কাস্টমারের রিমেনিংটা মেপে নেবে, আর যখন ব্লাউজ হবে তখন কাস্টমারকে ব্লাউজ পরে আসতে বললে বেশি ভালো হয়। কত আছে হাইট কত নিয়েছিলাম 14.5 হুম নাকি ফুললেন ফুললেন? 14.5 14.5 ফুল লেন্থ যদি 14.5 হয় এখানটায় তো ব্যাক নেক কত 14.5 ব্যাক নেক 14.5 না রিমেনিং 5 তো রাখি মোটামুটি সব 5 4.5 রিমেনিংটাই শুধু মাপবে আর কি, নেকের না ডিপ নেকের আর কি, সব মাপই দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে যেদিন ও আসবে আর কি, তখন ফিটিংসের ক্লাস হবে আর কি। 5 হ্যাঁ কত নেবে 9 ডিপ নেক তুমি ছাড়ো, তোমার ওইটা মাপতে হবে না, ওইটা ওপরটার থেকে রিমেনিং যেটা বলবে সেই হিসাবে মাপ হবে আর কি। ঠিক আছে, আচ্ছা আর কি মাপ থাকলো এবার? হ্যাঁ ব্যাক নেক লিখবো না রিমেনিং 5 হ্যাঁ, ব্যাক নেক লেখো, তো বলবো ব্যাক রিমেনিং লেখো, ব্যাক রিমেনিং 4 করো না, 4 করো। 4 তাহলে বাদ বাকিটা ডিপ হ্যাঁ, ব্যাক রিমেনিং 4 করো, তাতেই মোটামুটি হয়ে যাবে। হয়ে গেছে। আচ্ছা, আর তোমার মাপ লাগছে হচ্ছে এবার হচ্ছে তোমার ওই যে ফ্রন্ট ডিভিয়েশনগুলো করে নাও, যেটা পটলের হাইট, তোমার এসের যে মাপ, সেই মেনশনগুলো করে নাও, ডিভিয়েশনগুলো। এরকম হ্যাঁ 4 আঙ্গুল ধরে হ্যাঁ, এইটা তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম, এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছিলাম না, এখান থেকে সেই বুঝে তুমি তোমার মতো করে ধরে ওই মাপটা তুমি নাও। এটা হচ্ছে পটলের হাইটটা তো এই যেখান থেকে পটলের হাইট ওটা না, এস, এই যে। এসের কাটিং যেখানে বাটি আর পটলটা জুড়বে যেখানটা আর কি। 4 আঙ্গুল কেটে আমি বলছিলাম এখান থেকে একটা আঙুল দেওয়ার পরে তারপরে নিচের থেকে বাটির হাইটটা নেবে। হ্যাঁ, এগুলো হচ্ছে অনেক সিক্রেট মেজারমেন্ট আর কি, তুমি এগুলো নিতে পারো আলাদা করে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা লেখো, ওনার লাগবে তো, ওনার মেজারমেন্ট লাগবে। এইটা হচ্ছে তোমার একটা ড্রয়িং করো, এটাকে ড্রয়িং করো, এস বাটি আর হচ্ছে পটলের যে লেন্থ হয় পরপর পরপর করে আসবে আর কি। প্রথমটা হচ্ছে এস। হ্যাঁ, তুমি একটা এস ড্রয়িং করো, এস পার্ট। এই যে আসছে না এরকম ওইখানে একটা মাপ তারপরে পটলটা বাটিটা তারপরে পটলটা হ্যাঁ, মানে একবারে এইটা হচ্ছে তোমার, দেখবে আমার চ্যানেলে দেওয়া আছে, ফ্রন্ট হচ্ছে ভার্টিক্যালি মেজারমেন্ট,
আর এটা হচ্ছে একটা হরাইজন্টালি মেজারমেন্ট আর কি। এটা কোন চ্যানেলটা? আমার চ্যানেলে আছে মাপ আর কি, মেজারমেন্টের ভিতরে তোমার তো ভিডিও পাঠিয়েছি না যে কোর্সটার, হ্যাঁ ওর মধ্যে দেখো একদম পুরো মডেল দিয়ে ওর আছে। এই যে ওরটা দেখে হ্যাঁ ওরও আছে, ওরও মাপ দেওয়া আছে। পটলটা করছি, এই যে পটলের এইটা মাপ দিবি একটা, এইটার একটা মাপ, আর এই যে মাপ। বুঝতে পারলে রণজয়, তুমি যখন ওই যে ব্লাউজটা কেটেছো, ব্লাউজের যে ফ্রন্ট যে মানে সিক্রেট যে মেজারমেন্ট আর কি, এটা হচ্ছে সেই সিক্রেট মেজারমেন্ট। মানে এইগুলোর মাপ লাগে না, কিন্তু তুমি যদি নিয়ে নিতে পারো। নিতে হয়, এই যে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট। পটলটা, এখানে তো এলিপটা চলে যাবে পুরো জোরে, এই যে এইখানে পটল, এটা বাটি, আর এটা হচ্ছে বুঝলি ছয় কি ছয় হিসাবে। হ্যাঁ ওটা ওটা তুমি শেপ বুঝে তুমি তোমার মতো করে নেবে আর কি ওটা। না না এমনি আমার তো মোটামুটি নলেজ এই যেমন হ্যাঁ 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 ওই গোলটা এখানটা ছয়, তারপর 6.5 তো। এবার হচ্ছে বাটির হাইটটা দেখবে এবার, তারপরে বাটির হাইটটা হচ্ছে এখান থেকে ওখানে মাপ নাও। 10, তুমি ওখান থেকে ফিতেটা আবার নতুন করে ধরতেও পারো যেখানে হাত রেখেছো, যদি তোমার মেজারমেন্টের অনেক সময় সমস্যা হয়। হ্যাঁ ওখান থেকে, হ্যাঁ এখান থেকে 4, হ্যাঁ 4 বোধহয় 4.5। 4 4 হুম 4 আছে স্যার। কোনটা 4 দেখো তুমি নিজে যেটা ভালো বুঝে করো সেটা। তারপরে হচ্ছে ইয়ের হাইটটা, ওইটা আঙুলটা ভেতর দিকে ঢুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ একদম এন্ডিং পর্যন্ত কিন্তু। মানে ওই কত হচ্ছে 3 নাকি লোয়ার বেস করতে পটলের হাইট, পটলের ওইটা নিপিল থেকে, হ্যাঁ বাটিটা উপরে হাইটটা নিলে, এবার নিপিলের হাইটটা। এটা সরি না হ্যাঁ কত হলো? 8, মানে এমনি 4 4 তাহলে আরো 4। আরো 4। মানে নিচের দিকটা 4। হ্যাঁ ঠিক আছে নাও। এই তো না না আমার কোনো ব্যাপার না, সে তুমি যখন সেলাই করবে তখন তোমাকে ধরবো আর কি। হ্যাঁ তখন তোমাকে ধরবো আর কি, এখন তুমি যেটা বলছো আর কি সেটা। হ্যাঁ এই যে 6 6 নিপিলটা এবার হিসাব করে নাও। 4, 4 থেকে যদি এই 4 ওটা কি করে হয় ওটা? বাটির হাইটটা, হ্যাঁ বাটির হাইটটা 4, 4-এর বেশি আছে, ভালো করে দেখো। কত এই দেখেন এখান থেকে তো 6 ধরলাম, হুম এবার এখান থেকে দেখো নিপিল পর্যন্ত দেখো। আপনি তো বললেন একটু উপরে দিতে হবে, 4.5 আছে। না না এর ওপর টোপর যখন তোমার বসবে তখন ওপরে হয়ে যাবে, তুমি এখন নর্মালি যা আছে 4.5 নিয়ে নাও। তাহলে 4.5 হ্যাঁ এবার ওখান থেকে তোমার ক্রস পয়েন্ট দেখো, তারপরে 4.5, 3.5, 3, 3.5 বোধহয় দেখো আছে বোধহয়। কিসে দেখো টোটাল দেখো, তুমি দেখো ওটা আয়াটা আমরা 2 3 3 আছে, 3 নাও 3 পটল হাইট। আচ্ছা এবার হচ্ছে এইভাবে ডিভিয়েশন হচ্ছে, হরাইজন্টালি ডিভিয়েশন হচ্ছে, মানে তোমার ওই যে বডির হচ্ছে সাইড থেকে, মানে ব্যাক আর ফ্রন্টের মিডিলে এস পার্ট থেকে স্টার্ট হচ্ছে আর কি। এই যে এখান থেকে হ্যাঁ হ্যাঁ প্রথমে যে এস পার্ট আসে আমাদের, এই যে হ্যাঁ এলিটের ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে নাও। 4 হ্যাঁ 4 কোনটা নিচ্ছ তুমি? এসের লেন্থ ওখানে ভাগবে। হ্যাঁ এসের যে এইটুকু তোমার হচ্ছে যে প্যাটার্নটা দাও। এই দেখুন এটা হ্যাঁ দাও বুঝিয়ে এস দিচ্ছি। পিস আছে, এস পিস তো হ্যাঁ এবার হচ্ছে তোমার এই যে এটা এই যে এই পার্টটা হচ্ছে তোমার এখান থেকে স্টার্ট হচ্ছে, এই যে এইটা, এই যে এসের এইটা, হ্যাঁ এস পিস এইটার পরে আসছে তোমার এই বাটির লেন্থটা। বাটি ঠিক আছে হ্যাঁ দাঁড়াও কুনাল, হ্যাঁ নাও। আচ্ছা এইবার হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে এই যে বাটির যে লেন্থ আছে, সে বাটির লেন্থটা এইটা এইটা এক পাশের নিলেই তোমার দুপাশের পেয়ে যাচ্ছে আর কি। করো বাটির লেন্থটা মানে কি এস বাটির লেন্থটা, হ্যাঁ এই লেন্থটা তো তোমার দরকার মেজার। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এসের এই যে এই পার্টটা, এসের এই পার্টটা। হ্যাঁ 3.5 হ্যাঁ নাও 3.5, এটা কিন্তু খুব মানানসই নিও কিন্তু, বুঝেছো তো? কেন এইগুলো তোমাকে কিন্তু বুঝে নিতে হবে কিন্তু, যে ওইটা যদি বেশি হয় তাই তোমার ওই রাউন্ড শেপটা কিন্তু বাটির উপরে উঠে যাবে। হ্যাঁ এমনিতে এখানটাই তো যাবে, তারপর তো বাটি। হ্যাঁ হ্যাঁ এবার সেইটা তুমি এবার মাপ, তোমার মানে এটা ডিভিয়েশন করছো। তাহলে এখান থেকে তার 3 ধরলাম, হ্যাঁ ধরো 3 বাটি থেকে পুরোটাই নেব, ওই হাফ, ওই যে ওর বাটন পর্যন্ত, 7 পর্যন্ত বাটন পর্যন্ত হ্যাঁ মিডিল তাহলে হচ্ছে গিয়ে 3 নিলি হিসাব করে ক্যালকুলেশন করে ওকে বলে দেবে। 10 6 7 7 নে হ্যাঁ মানে বাটি লেন্থ 3 আর 7 10
বাটি লেন্থ 10। হাফ। আচ্ছা, আর 3 হচ্ছে এস। 7টা তোমার হবে না গো, বুঝলি, কোনো ভুল হচ্ছে বুঝলি। আমাদের এই দেখো, ওর বাস্ট কত পেলে তুমি? ওই কত লিখলি? মানে তোমার যে মেজারমেন্ট কিন্তু টুকিনাটি কিন্তু ভুল হচ্ছে কিন্তু প্রচুর। নর্মাল বাস 37, হাই বাস 34। তাহলে ওর বাস্ট কত হওয়া উচিত ফর্মুলা অনুযায়ী বাটি লেন্থ? বাটি লেন্থ 32 সাইজে আমাদের হয় কত, মোটামুটি ধরো 7.5 বা 8 হয়। তাহলে তুমি তো 7 করছো, ওর যা ফিগার অনুযায়ী, তাহলে তো ছোটো হয়ে যাবে বাটি। ওই যে সাইডটা তুমি অনেক বড় নিয়ে ফেলেছো, 3.5 অত বড় হবে না, এসের ওই জায়গাটা অতটা হবে না, ওইটা তুমি 8 করো, 8 বাটি লেন্থটা 8 রাখো। এইটাই তো এখানে দেখুন, হ্যাঁ। নরমালি এস লেন্থ তুমি এবার টোটাল মাপটা ধরো তো এবার ওখান থেকে। আচ্ছা, ওইটা হাফ থেকে কিন্তু বডির, হ্যাঁ, এই হাফ পজিশন কত হচ্ছে? 10 ওর ওই যে বাটনের ইসে 10.5। 10.5। হ্যাঁ। তাহলে কোথায় দাঁড়াচ্ছে, আগের মাপ হলো? 10.5 তুমি এটা হাতের নিচে না, উপরে তুলে দিই, হাতের নিচে না। না, 11। কি বুঝলে? এইভাবে তোমাকে কিন্তু ওই মাপ কিন্তু ভালো করে ধরতে হবে। 3 আর 11। রণজয়ের এক্সপিরিয়েন্স আছে, ভাব উল্টো পাল্টা ড্রেস উল্টো পাল্টা হয়ে যাবে কিন্তু সব। কিন্তু এটা নামটা কি? এটা হচ্ছে তোমার ওই যে ফ্রন্ট পার্ট, যেটা হরাইজন্টাল মানে ডিভিয়েশন করা। এখানটা 3। হ্যাঁ। এখান থেকে এটা 11। হ্যাঁ। মানে 11 তো ওই 3 থেকে বাদ দিয়ে তাহলে কত হচ্ছে? 11 8 আর 11 3। 8 3 11। মানে এটা হলে যখন তোমার এই যে বাটি পাট করবে একদম পারফেকশনটা পাবে। এটা হচ্ছে সিক্রেট মেজারমেন্ট, এই জন্যই তোমাকে নেওয়া হচ্ছে যে বিগিনার্সদের ক্ষেত্রে এগুলো বুঝতে সুবিধা। এরপর যখন তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তুমি ফর্মুলাটা ফেলে দিলেই তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা, আর কি বাকি থাকলো রঞ্জয়? হয়ে গেছে, বলো আর কি মাপ বাকি আছে? আর তুই হাতা স্লিপ সব হলো। শর্ট হয়ে গেল, ওটা গেল। এটা নিলে না, এটা হ্যাঁ, ফুল লেন্থে মৌটা নিয়ে নেবে। আচ্ছা, এবার গল্প আছে, এটা যদি যদি বোতাম লাগাও তাহলে সেক্ষেত্রে তুমি টাইট করতে পারো। আর যদি এমনি খোলাভাবে হবে, হাতটা বেরাচ্ছে কিনা সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। টিকনিকের সামনের মাপটা নাও নি। কিসের? টিকনিক। ডিপনেকে দিলাম তো। জিপনি নিয়েছে, 7 নিয়েছে। 7 নিলাম না? দেখো দেখি ফ্রন্ট ডেপথ। লিখছে? হ্যাঁ, 7। আন্ডার 7 আছে। এছাড়াও ধরো কেউ যদি তোমার কাছে ব্লাউজ পরে আসে, ফিটিংস ব্লাউজ, তো এই অবস্থায় মাপের থেকে সবসময় কাস্টমারকে বলবো ফিটিংস ব্লাউজ পরে আসতে। ফিটিংস ব্লাউজ পরে আসলে কি হবে? ওখানেও তো ওর কাটিংটা। হ্যাঁ, ওর কাটিংটা থাকবে, বিগিনার্সদের ক্ষেত্রে সুবিধা হবে। ধরো আমরা যদি মাপ নিই তাহলে ঠিক আছে, কিন্তু তুমি কি করছো, তুমি ওর বডি ওর লুজিং, তুমি কাপড়টা অ্যাডজাস্ট করতে হবে। তোমাকে যখনই ফিতের মাপ দেবে, বডিতে টাচিং করে তোমার মাপ দিতে হবে, যাতে ওটা ওর অ্যাকচুয়াল বডি। কাস্টমার তো ব্লাউজ পরে আসে না, দোকান ভুল করে চলে আসে। হ্যাঁ, ওই সেই তবু আর কি অনেকে ইয়ে করে আর কি, সেই বুঝে। হ্যাঁ, ওটা ঠিক আছে আর কি, কোনো অসুবিধা নেই আর কি এটাতে। ঠিক আছে, আর কোনো মাপ আছে? রণজয় একবার তুমি দেখে নাও ইয়ে, যাতে দোকানে তোমার মেজারমেন্ট দিতে পারো। আর নেবে না। তবু তোমার শেখার দরকার, তুমি ডিউটি, তোমার কাজ তুমি করে নাও, যে মেজারমেন্ট কিভাবে নিতে হয় তুমিও দেখে নাও। ইয়ের ধরার স্টাইলটা দেখে নিয়েছো তো? সবসময় লেফটে থাকবে। হ্যাঁ, না লাইভ মডেলের মাপও নেয়নি আর কি, একবার দেখে নাও। আচ্ছা, প্রথমে ধরো হচ্ছে তোমার হাই বাস। হাই বাস নাও। একটা আঙুল নিচে দিয়ে রাখবেন। হ্যাঁ 34। হ্যাঁ, ঠিক আছে, চলো তুমি একটু চেক করো তোমার মাপগুলো একবার রিভিশন দিয়ে নাও। নরমাল বাস। এই দেখো, ওরটা মোটামুটি ঠিক হচ্ছে, ওই স্মার্টলি কিন্তু মাপ নিচ্ছে। ওর মা তো নেয়। হ্যাঁ, ও এবার ওই স্মার্টলি কিন্তু মাপ নেই, তুমি কিন্তু ভয় পাচ্ছে মনে। কত হয়েছে? 30 পারফেক্ট। হাতটা ওদিকে ঘুরিয়ে নিয়ে চলে যাও, হাতটা ওইদিকে নিয়ে চলে যাও, আমার তো 31 ওদিকে নিয়ে যাও। টাইট কর আঙুল। ও এদিকে, তুমি এদিকে ঘোরো। হ্যাঁ, তোমারটা সাইড এবার টানো। 31। হ্যাঁ, টানো। 30 পারফেক্ট। ওইটা তো আঙুল টাইট দিয়ে। যারা টাইট করে তাদের 30 নয় 31। ওখানে কেউ লুজিং রাখেই না, ওখানেই ব্লাউজের সব ফিটিংস আর কি। লোয়ার বাসে টাইট কত হবে? 30 হাফ হবে। তোমার কত আছে? আমার ওর 30 হাফ হয়েছে, আমার 31। তাহলে 30 হাফ করো। চলো, তারপরে হচ্ছে তোমার ওয়েস্ট আছে। আগে এইসব নিয়ে হাইটটা নিলে তো বুঝতে পারবে। হ্যাঁ, নাও, যেখানে ফুল লেন্থ শেষ হবে। এদিকে ঘুরে আসে। হাইট নিয়ে দিতে হবে। হুম না, কোমর নাও।
কোমর নেবে, হাইটে তো বুঝতে পারবি, যত দূর ও করবে সেখানটাই এন্ডটা কোমর। টাক করে নিয়ে পিছিয়ে দিয়ে, হ্যাঁ 14.5, 14.5। এবার ওইখানটাই দেখ কোন জায়গাটা, ওইখানটা থেকে সেটা নিয়ে নিচ্ছি কোমরটা। এইবার দেখো, এইবার একটা কথা আছে, যেমন এই যে কারোর যদি এরকম পেট থাকে, হ্যাঁ দেখবো অনেক মারোয়ারি বউটো যারা আসে টাসে অনেকের পেট থাকলে তখন কিন্তু ওদের কিন্তু কাটিং কিন্তু আলাদা হয়। লোয়ার বাস্টের পরে আবার এরম শেপ হয়ে হ্যাঁ যায়। পেটটা উঠে যাচ্ছে। হ্যাঁ, ওখানে কিন্তু আবার টাইট করলে মিলবে না কিন্তু। 29 তোর কাছে এখানে আমার মোটা হচ্ছে বলে 32 চলে আসছে তো। এবার ওখানটা তোমার এরকম শেপ দিতে হবে, ওর 30। কিন্তু ও যখন ব্লাউজ পরে ওখানেই টেনে একদম টাইট করে দাও পুরো একদম। টাইট কর, টাইট কর। হ্যাঁ। 30 এ আসবে। আরো টাইট করো, কি সমস্যা হচ্ছে? না টাইট করো, ওখানে আরো টাইট করবে, এখানে ঢিলা হলে তো মুশকিল। ওখানে ঢিলা হলে হবে না। 29 এ আসবে, 29 হ্যাঁ হ্যাঁ 29 এ আসবে এখানটা। কেন বলতো ব্লাউজ তো সবসময় আমরা ওই জায়গাটা টাইটই করি। হ্যাঁ ঢিলা হলে অসুবিধা, ওই জায়গাটা টাইট চাই। হ্যাঁ, ওখানে ঢিলা হবে না। আচ্ছা, তারপরে শোল্ডার নাও দেখি, শোল্ডার একবার ব্যাক একবার ফ্রন্ট, দুটো এক্সপেরিমেন্ট করে নাও। যেখানটা এসে নেমে এই দরজাটা দেয়া আছে এই পাশে, মানে ঢুকলো মনে হয়। দেখো তো কি দরজাটা খোলা নাকি মশা ঢুকছে, দিয়ে দাও। খোলা 14। ফ্রন্টটা দেখে নাও, এটা একটা গল্প আছে। এটা হচ্ছে তোমার দুটো ফ্রন্ট দুরকম হয় শোল্ডার, ফ্রন্টে ওই জন্য আমাদের ফ্রন্টে শেপ হয়, যার জন্য ওই যে তোমার অ্যাক্রস পয়েন্ট নেওয়া আছে, এটা পরে বুঝিয়ে দেবো। ওখানে নাও ফ্রন্টটা, তুমি দেখে নাও টেস্ট করে। নিয়ে ঢুকে গলা নিচে একটু নিচে নাও। হ্যাঁ হ্যাঁ এখান থেকে। দেখো ফ্রন্ট শোল্ডার দেখেছো কত কম, কত তোর কত আসবে? হ্যাঁ তোমার কত এসেছিল? কোথায় লিখেছিস? তুমি স্ল্যাশ দিয়ে লিখো, কোনোটা কেটো না, আমি পরে এসে দেখে নেবো ওখানে। শোল্ডার তুই কত লিখেছিস? 15 আর কই সামনেরটা সামনেটা লেগে কত আসলে তো? আর পিছনেটা কত আসলে? হচ্ছে তোমার 14.5। আমার 15 এসেছিল। 14.5 ছিল। হালকা ডাউন করে দিলে 15 চলে আসছে। তাহলে 15 আর 13 লিখলাম। হ্যাঁ, ওরকম স্ল্যাশ দিয়ে লিখে রাখো এটাতে। হ্যাঁ, ওরকম স্ল্যাশ করে লিখে দিও আর কি, ঠিক আছে। এবার হচ্ছে তোমার ইয়ে করেছো, অ্যাক্রস উইথটা করো, অ্যাক্রস। মানে এটা না, ওপরের যেটা, এই যে আমাদের আর্মহোলের যে উইথটা হয়। আচ্ছা, ওখানে বলেছি তোমার ওই যে হাইটটা যেটা আছে, হ্যাঁ ওখান থেকে ওপর থেকে একটা মাপ নিয়ে নেবে। মাপ কোনখানে গিয়ে ওই জয়েন্টটা এইবার ওই যে মাপটা হয়, ওই মাপটা ওখান থেকে কেন, তুমি একদম এন্ডিং থেকে, এন্ড অফ শোল্ডার, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমাদের যেখানটা বডির সঙ্গে যেটা আর্ম মানে হাত আর বডির লাগোয়া যে পয়েন্টটা থাকে, এই যে খুলে যাচ্ছে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওখান থেকেই তুমি একটা এরমভাবে মাপ নিয়ে নেবে। বুঝলি যেখানটা হাতটা খুলছে। হ্যাঁ, এটা সহজ ভাষাতে হচ্ছে ওইটা আর কি, হ্যাঁ ওটাকেই তোমার অ্যাক্রস পয়েন্ট বলে আর কি, ওই জায়গাটাকে। 13 তেরোই আছে নাকি? পয়েন্ট ওই তো অ্যাক্রস পয়েন্ট কত আছে তোর? 13 স্যার। 13 তো? ব্যাস তাই, ঠিক আছে। আর তোমার ব্যাকটা দেখো, ব্যাক ব্যাক ব্যাকেও সেম পজিশন ওরকম। ওই ওরকম যেখান থেকে ইশারা হবে ও নিয়ে নে, দেখ কোনখানে আছে। হ্যাঁ 14 মনে হয়। কত? 13.5 না 13.5 আসছে। তোর 27, আমার 14 এসছে। লিখে দিই 13.5। 14 আসছে, ওনার যেই মাপটা আছে ওই মাপে 14 আসছে। পিছনে ওইটা জামাটা ঠিক আছে ওই সাইডে দেখি, এদিকে তো দেখ। এই জামাটা এটা ঠিক আছে, পিছনটা ঠিক আছে, সামনে নাই দেখ। 14 থেকে বেশি আসছে একটু, হ্যাঁ 14 একটু ফোটা আছে, হ্যাঁ 14 হ্যাঁ 14 ধরো। 14 ফুল লেন্থটা ধরেছিলে? হ্যাঁ ব্যাস, আর কি বাকি থাকলো? নেক আছে, নেক ডেপথ, হ্যাঁ, ফ্রন্ট নেক ডেপথ, অ্যাপেক্স পয়েন্ট, অ্যাপেক্স উইথ। 10। তোমার কত এসছে অ্যাপেক্স পয়েন্ট? 10। আচ্ছা, তুমি এটা মাপটা কোন মাপের, ডিপ নেক না হাই নেকের নিচ্ছ? এটা ডিপ নিকে নিচ্ছে ওটা। আচ্ছা, ডিপ নেকের নিচ্ছে, পুটটা তাহলে কাস্টমারের কত হচ্ছে? ওটা কোনটা বলে? এই যে এইটা একদম শোল্ডার থেকে যেটা পুট, এই যে ব্লাউজের হচ্ছে যে এইটা, এই যে এটা, হ্যাঁ। এই অতটা হবে না, ছোটো করো, আরও ছোটো করো।
আরও ছোটো করো, আরও ছোটো করো, হ্যাঁ ব্যাস। 2 2 নেবে, তাহলে ওই যে যেখানে শেষ হয়েছে, ওই যে ওই দিকটা যেখানে শেষ হয়েছে, হ্যাঁ ভেতরের দিকে আর কি, ওখান থেকে এবার তোমার শুরু হবে এটা। ডিপ নেকের 10 আসছে। ডিপ নেকের 10, হাই নেকের দেখ বাড়বে 10.5 করে, হাই নেকের হাই নেকের 10.5 হ্যাঁ। মিলেছে এটা? না, এবার high neck এর apex 10 আর তুমি deep কাটবে না neck এর কোনোটাই, কিন্তু স্ল্যাশ দিয়ে করবে কিন্তু। 10 হ্যাঁ। তোর কথা হলো জানি ডিপ নেকের কেন আমরা বুঝেই যাবো যে ওর যখন মাপ হচ্ছে স্ল্যাশ দিয়ে দেবো। 10, আমার 9 হয়েছে, হুম, আর ওর এসে 10.5, তাই তো? হাই নেকের চলো এবার ইয়ে দাও, উইথ না অ্যাপেক্স উইথ। দেখো ব্লাউজ করতে এত মেজার লাগে না, সেন্সে পরে হয়ে যায়, আমরা জাস্ট 2-3টে মাপ নিয়ে ছেড়ে দিই, ব্যাস হয়ে গেল, বাকি তোমার টোটাল সেন্সে হবে আর কি। কিরকম হয়? অ্যাপেক্স উইথ হয়েছে নিপিল টু নিপিল মাপ। আচ্ছা এইটা যখন এই যে ছেলেরা যখন মাপ নেয় তখন কিন্তু টাচিং হয় না কিন্তু, ওরা দূর থেকে দূর থেকে নাই, আপনারা মেয়েরা তখন আপনার বড় করে নিবি, হ্যাঁ তুই এটা হ্যাঁ। ধর যদি 5 থেকে নিবি, হ্যাঁ। হ্যাঁ 13 5 থেকে 13 মানে 8 8 তোমারটা 7 তুমি নিয়েছিলে না? হ্যাঁ দেখো ভালো করে আবার দেখো। 5 5 12 আর 2 7.5 7.5 আমার 7 হয়েছে, আমি লিখে দিলাম 7.5 তোর পাশে। পাশেটা লিখে রাখো, অ্যাপেক্স কি জানি এটা অ্যাপেক্স উইথ, 7.5। ঠিক আছে। এবার তোমার বাকি থাকলে ফ্রন্ট ডিভিয়েশনগুলো, ফ্রন্ট ডিভিয়েশন করো। এটা হচ্ছে তোমার নেক রাউন্ড হচ্ছে, এটা হচ্ছে যদি হাই নেক ধরনের কিছু করি, গলার একদম ওপরেরটা, আর আরেকটা মাপ হচ্ছে তোমার নেক বরাবর জুড়ে আর কি, এটা যেটা রয়েছে সেই মাপটা হবে, ঠিক আছে। আর একটা মানে যেটা আমাদের গলায় এরম ডাউন পজিশন আছে, ওরম পজিশন থেকে গলায় মাপ হবে আর কি। দেখে নাও। এইটা এরকম লুজ কি? হ্যাঁ নিচেরটা, মানে যতটা গলা কাস্টমার চাই এরকম গোল করে আমরা মাপ নিতে পারি। এছাড়া আমাদের গলার ওই যে একদম ডাউন পজিশনটা, গলা যেখানে আমাদের ডাউন হচ্ছে একদম একদম বডির সঙ্গে যেটা লেগে আছে, হ্যাঁ হ্যাঁ এই যে জায়গাটা, ওই মাপটা নাও। ওটা না রানো যায়, ওই যে উপরের, হ্যাঁ গলাটা, হ্যাঁ আরো ক্লোজ করো, আরো ক্লোজ করো, হ্যাঁ 14 ইয়েস। বোঝা গেল কেসটা, গলার দুটো মাপ হয়। এছাড়া এক একটা ডিজাইনের সময় আলাদা। এবার ফ্রন্ট ডিভিয়েশনগুলো দেখে নাও একবার, ব্লাউজ করতে গেলে এই ভিডিওটা দেখে নিও, এর বাইরে আর কিছু মাপতে হ্যাঁ হতে পারে আপনাদের পারফেকশান আসছে না। পারফেকশানটা আমি কোনো সময় ওই যখন মানে মডেল ফডেলে হবে বা চ্যানেলে আমার দেওয়াও আছে আর কি, ওইগুলোতে পারফেক্টভাবে দেখিয়ে দেবো। তুমি আবার ডিভিয়েশনটা নাও, মানে মাপ যদি উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। সামনে ওই যে ফ্রন্ট ডিভিয়েশন যেটা আমাদের ওই যে প্রথমে হচ্ছে এস, এই যে এই জায়গাটা, এই দেখো এইটা যেটা তখন এই দেখো এই যে 3টে পার্ট, বডির সামনের এখান থেকে এইটা, আর এই হচ্ছে এর হাইটটা আর কি, এই 3টে মাপ। চলো না, আমরা কখন নিই? এটা তো এলি, ওটা এলিট আর কি, এলিটের মাপ দেখো। এগুলো স্পেশাল কিছু ব্লাউজ আছে যেটা বেল্ট ব্লাউজ ধরনের, ওখানটা আমাদের কিছু পার্টিকুলার মাপ সাথে এ করে হ্যাঁ এইটা তুমি নিতে পারো। এই যে দেখছো ফ্রন্ট, তুমি যদি মনে করো হ্যাঁ লোয়ার বাসটার নিচে হচ্ছে এলিট থাকে, তার মানে লোয়ার বাস আমরা চাইলে নিতে পারি এটা, এই যে এলিটের মাপটা চাইলে নিতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। আচ্ছা আর একটা মাপ কিন্তু নেওয়া হয়নি, আন্ডার আর্মস টু ফুল লেন্থ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এই যে ও এই যে এটা হাতটা উঁচু করো ওখান থেকে। আচ্ছা আচ্ছা আর একটা জিনিস তুমি করতে পারো, ফট করে কাস্টমার আসলে দড়ি দিয়ে বেঁধে দাও, মানে ওই যে কোমরটা বেঁধে দাও একটা জায়গায় শুধু। এইটা হচ্ছে তুমি ওপর থেকে যত মাপই নেবে না কেন তোমার পারফেকশনটা হবে। কেন বলতো, হ্যাঁ হ্যাঁ। ওটাই হয়েছে, কারণ এখন গিয়ে এটা হচ্ছে তুই তো এতটা নিয়েছিস, হ্যাঁ এটা তোমার দোকানে একটা স্টাইল হয়ে যাবে। তা ধরো যেসব কাস্টমার আসে সেগুলো একটা আলাদা একটা ইমেজ হবে যে আরে ওখানে যাও, ওখানে মাপগুলো একদম পারফেক্ট, একটা গেলেই কেউ দড়িটা বেঁধে দেয় আর কি। তো সেইটা দড়িটা বেঁধে দিলে কি ওর ফুল লেন্থ দিতে তোমার বারবার ঘুরতে হবে না। হ্যাঁ বারবার খুঁজতে লাগে। আচ্ছা এলিট তুমি তাহলে ফ্রন্ট ডিভিয়েশন নেওয়ার সময় তোমার ঝামেলা হবে না। তাহলে আমরা এখন মাপ নিচ্ছ, এটা হচ্ছে ভার্টিক্যালি মেজারমেন্ট হচ্ছে 1 2 3 আর এলিটটা। চলো নাও। আচ্ছা কি ব্লাউজ হচ্ছে সবার ফার্স্ট ভাববে, মাঝখান দিয়ে ধরো তো স্যার। হাই নেক হলে মাঝখান, আর যদি তোমার ডিপ নেক যদি পুট যেখানে থাকে তো সেখান থেকে। কাছাকাছি মোটামুটি। চলো ধরো মোটামুটি শেখার সময়। আচ্ছা এই হাতটা হচ্ছে আমাদের বাস্টের ভলিউম যেখানে স্টার্টিং হচ্ছে আর কি, সেই জায়গাটা, ওইটা অতটা উপরে না, আরও ডাউনে আসো, পাঁচে আরও ডাউনে আসো, হ্যাঁ
আচ্ছা তোমার বেঁকে যাচ্ছে কিন্তু ক্রস পয়েন্ট বরাবর মানে অ্যাপেক্স পয়েন্ট বরাবর আসবে। আমার 6 হ্যাঁ একটা আঙুল ওখানটা বসাও, ফিতেটাকে সরিয়ে নাও দরকার হলে, ওখান থেকে আবার তুলে ওখানে বসাবে। হ্যাঁ আর এইগুলো আমরা কি করি, আমরা স্মার্টলি ওখান থেকে না একটা ক্যালকুলেশন নিয়ে আমরা কি করি, এত কিছু বললে কাস্টমার বুঝে যাবে। তাহলে যে ওখানে এই দেখো একটা আঙুল দাও ওখানটায়, ব্যাস 4, তুমি পয়েন্ট করো 4, এ দেখো পরে ক্যালকুলেশন করে নেবে, পয়েন্ট করো কোনো জায়গায় আর আলাদাভাবে লেখো এটাকে 4। এরপরের পয়েন্টটা নিপিল টু নিপিল কত হচ্ছে 14 নাকি 10, এই দেখো হিসাব দেখো নিপিল 10, এই 10 হলো, ওই ক্যালকুলেশন আমরা করে নেবো 6। আচ্ছা ডাউনটা পুরো ঠেলে দাও ব্যাকে ঠেলে দাও, আর আঙুল দিয়ে ব্যাকে ঠেলে দাও, আরও ঠেলে দাও, কত হচ্ছে তোমার 13, এবার 13, এবার তাহলে তোমার 3 আসছে। এত কিছু বোঝালে কাস্টমার বিরক্ত হয়ে যাবে, বারে করে ওই ধরবে ফাটফাট করে সেকেন্ডের মধ্যে করে দেবে আর কি। আচ্ছা এবার হরাইজন্টালি করো, হরাইজন্টালি আসছে তোমার এসের এই জায়গাটা আসছে, আর এই যে আমাদের এখানে যে জুটছে মানে এই পার্ট, এই পার্টটা এইটা। আচ্ছা তুমি সামনের এলিটটাও নিতে পারো কিন্তু, ওই যে যেমন নিলে না ফ্রন্ট পার্টটা, ওর সঙ্গে এলিটটাও নিতে পারো। হ্যাঁ কত হচ্ছে টোটালটা? 3 আর এখানে তোমার 8.5 আসছে। না তুমি ওই যেটা বাটির মাপটাই নিচ্ছ আর কি, মানে এস উইথ যেটা, এই যে এই মাপটা তুমি চাইলে আলাদা নিতে পারো এস উইথ। এবার ধার থেকে ধরো আবার, এটা হচ্ছে বাকিটা, এই যে এসের এইখানটা আবার এটা নিচে নিচ্ছে, কিন্তু তুমি চাইলে তুমি এই মাপটা নেওনি আর কি এস উইথ, তুমি এইটা নিয়েছো এখান থেকে, এটা নিয়েছো। চলো নাও তুমি দুটো মাপ রেখেছো, মানে এভাবেও নেওয়া যায়, তুমি চাইলে নিতে পারো। এইবার হচ্ছে পুরোটা নিচ্ছে নাকি, পুরোটা টাইট হবে না লুজ হবে? মোটামুটি টাইটই হয় ওই জায়গাটা। 8.5 8.5 হচ্ছে মিডিল বোন। আর সাইড কোথায় ধরেছো? সাইডে তো একদম যেখানে ধরার, মানে আমাদের মানে এসের অংশটা ধরেছো তো, এসের অংশটা? হ্যাঁ এই যে এস কত হলো দেখ ওইটার উপরে 3 আসছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এস উইথ, তাহলে তোমার এস উইথ কত হলো ওই তো কত আসলো তো? দেখো, যেগুলো হেভি ফিগার আছে না তুমি এরকম এস উইথের মাপ নিয়ে নেবে। আচ্ছা এবার উপরে ডিভিয়েশনটা করো, উপরের ডিভিয়েশনটা, এই যে হাফ থেকে, হ্যাঁ এই এসের বাস্টের পয়েন্ট, অ্যাপেক্স পয়েন্টের ওই লেভেলে। আবার কি বলছো? হ্যাঁ এটা থেকে কত আসছে দেখ, কত দে আসছে এস এর হিসেব দেখি না একবার। হ্যাঁ এস আসছে 3 আর আর এটা কত এটা আসছে? আসছে 10.5। 3 সব মিলিয়ে 10.5 আসছে তো 3 থেকে 10.5। দেখেছো ক্যালকুলেশনটা? তাহলে এইভাবে করে নেবে, নাহলে কাউকে বুঝতে দিলে হবে না সব সিক্রেট জিনিস আর কি। তাহলে পুরো এইটা হচ্ছে তোমার ফ্রন্ট ডিভিয়েশন করা হচ্ছে, একটা ভার্টিক্যালি একটা হরাইজন্টালি। তোমার 3 আর 8 আছে, তোমার 11 আসছিল। 3 আর 8 তোর কত আছে? 3 আর আমার 3 আর 10.5 আছে। 3 আর 7.5। হ্যাঁ এটা কি হরাইজন্টাল? হরিজন্টাল না হরাইজন্টাল তো একটা আছে 8 আর 3। আর ওটা তোমারটাই আমি তোর নিয়েছি। কত আছে? আমার 3 আর 8.5 7.5। 7.5। আর কোনো মাপ আছে? আরও অনেক মাপ আছে, যদি কাস্টমার ব্লাউজ যদি পরে আসে ওর আবার অন্য আরও মাপ দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা